আপনাকে আসি মুখে কি বলছো বাপজান? তোমাকে আমি হাসি মুখে বিদায় করি কেমন করে গৃহে থাকবো বাপজান? আমি হরিণ শিকার করতে গেলে আমার ছোট ভাই গাজী তাকে আপনি পক্ষে নিয়ে এই রাত্র কাটাবে। আমি আমার হরিণ শিকার করে মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসবা বুঝায়। একটি কথা রয়েছে বাপজান। কি কথা বুঝায়? বাপজান, তুমি ওই 10,000 শূন্য সাজিয়ে ওই হরিণ শিকারে যাত্রা করবে বাপজান। হ্যালো আবু জয়, আমি কোথায় পাবো 10,000 শূন্য? ওই শূন্য তো আমার নয়, ওই শূন্য আমার পিতা বাদশাহ সেখানে সে যদি জানতে পারে আমাকে যেতে বলে ওই সুন্দর হরিণ শিকার করতে। হ্যাঁ আবু জয়, আবু জয় তুমি তো জানো না, তুমি তো জানো না সন্তান মায়ের কাছে, মায়ের কাছে কিসের কাঙ্গাল তুমি জানো মা? এই পৃথিবীতে অত সম্পদ টাকা পয়সা শোনা হয় না, আমার পিতারের রাজ সিংহাসন আমি তো কিছুই যাচ্ছি না মা। আমি কিসের কাঙ্গাল তুমি জানো? আমার গর্ভধারিণী মায়ে, আমার গর্ভধারিণী মা, সেই মা 10 দিন গর্ভে রেখে আজ আমি সোনার পৃথিবী দেখতে পেয়েছি। আমার গর্ভধারিণী মা, সেই মা 10 দিন গর্ভে রেখে সোনার পৃথিবী দেখতে পেয়েছি। আমি কি চাচ্ছি জানো মা? আমি চাচ্ছি এই সন্তানের উপরে যদি আমার গর্ভধারিণী মায়ের এক ফোঁটা বড় পরিমাণ আশীর্বাদ থাকে, ওই সন্তানের এই পৃথিবীতে আর কিছুর দরকার নেই, শুধু আমার মায়ের, আমার মায়ের যদি ভালো পরিমাণ আশীর্বাদ থাকে, এই পৃথিবীতে আমার তো আর কিছুর দরকার নেই মা। আমি যাবার নয়, আমি যাবার বেলায় আর ফিরে আসতেও পারি, আর ওই পাতালের দিকে আমি যাওয়াতে পারি। তাই যাবার বেলায় আমার গর্ভধারিণী মায়ের, আমার গর্ভধারিণী মায়ের চরণে আমি 2 ফোঁটা একের জল রেখে যাচ্ছি। আমার জন্য ফিরে আমার মায়ের চরণ, আমার মায়ের চরণ আমি দর্শন করতে পারি, আমি দর্শন করতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম বন্ধু। তুমি যারা 10,000 শূন্য সাজিয়ে ওই হরিণ শিকারে যাত্রা করতে পারো বাপজান। সন্তান যখন বাড়ির থেকে যাত্রা হয়ে যায়, তখন যদি গর্ভধারিণী মায়ের চোখে, আমার ওই গর্ভধারিণী মায়ের চোখে যদি অশ্রু জল দেখা যায়, তাহলে যে ওই সন্তান এই পৃথিবীতে কোনো কাজে শান্তি পাবে না মা। তাই আপনাকে হাসি মুখে
খেয়ে বিদায় করবো বাপজান। বাপজান বাপজান আমার বিদায় জানি না তুমি আমার ভাগ্যে কি লেখেছো খোদা। তুমি